নমস্কার বন্ধুরা, অল বাংলা সলিউশনে তোমাদেরকে স্বাগত। আজকে একটা তোমাদের সাথে নতুন জিনিস নিয়ে আলোচনা করব। হয়তো ইউটিউবে এরকম কথাবার্তা কোথাও হয়নি বা কেউ বলেও নি। ধরে নিতে পারো তোমাদের সাথে আমি আমার কিছু মতামত বা আমার যে ধারণা সেগুলো নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তা আমার একান্ত ধারণা বা মতামত বলতে পারো, তোমাদের কারোর সাথে মিলতেও পারে বা কারোর নাও মিলতে পারে, বা তোমাদের কারোর ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে। বাট এটা প্রথমেই বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার মতামত। তোমাদের যদি কারোর আমার মতামত ভাল লাগে বা কারোর যদি মনে হয়, তাহলে তো তার জন্য ধন্যবাদ। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভাল লাগবে। আর যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের নাম হচ্ছে অল বাংলা সলিউশন। বেল আইকন নোটিফিকেশানটাকে অন করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। আজকে তোমাদের সাথে একটু নতুনত্ব জিনিস নিয়ে আলোচনা করি, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে। কেউ আদার্সভাবে নিও না। দেখো, এই ভিডিওটা প্রথমেই বলি, অনেকের কাছে মোটিভেশনাল মনে হতে পারে, বাট এটা মোটিভেশনাল ভিডিও নয়, একদমই মোটিভেশনাল ভিডিও নয়। সবথেকে বড় কথা, মোটিভেশনাল ভিডিও বলে কিছু হয় না বা মোটিভেশনাল স্পিচ বলে কিছু হয় না, আমি মনে করি সেটা। এবার অনেকে শুনে থাকবে অনেকের মুখে যে আমি এই মোটিভেশনাল ভিডিওটা দেখে নিজেকে মোটিভেট করি বা কোনো মোটিভেশনাল স্পিচ শুনে নিজেকে মোটিভেট করি। হতে পারে, বাট আমার ধারণা মোটিভেশনাল ভিডিও বা স্পিচ এইসব দেখে নিজেকে পার্মানেন্ট মোটিভেট করা যায় না, আমার মনে একদমই যায় না। কারণ আমি দেখেছি যে অনেকেই, আমার নিজেকেও মনে হয়েছে যে এই ভিডিওটা দেখে আমি নিজেকে মোটিভেট করলাম বা মোটিভেট স্পিচ শুনে নিজেকে মোটিভেট করলাম, কিন্তু সেইটা হয়তো 1-2 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস তোমার মনে থাকবে বা তুমি সেই জিনিসটা ধরে এগাবে। কিন্তু যখন তুমি সেই 1 মাস পর বা 2 মাস পরে যখন তুমি একটা সিচুয়েশান ফেস করবে না, তখন তুমি যে মোটিভেট বা মোটিভেশনাল স্পিচ বা ভিডিও দেখে এগোচ্ছো, সেটা তোমার ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, কারণ তোমার মোটিভেশনাল, তুমি এখনকার জায়গায় দাঁড়িয়ে নিজেকে একটা জিনিস দেখে মোটিভেট করার চেষ্টা করছো বর্তমানে, কিন্তু ভবিষ্যতে যখন তুমি যাবে মোটামুটি 1-1.5 মাস 2 মাস পর, তখন তো সেম জিনিস থাকবে না। তাহলে কী করে তুমি সেটাকে মোটিভেট করবে? কখনোই হবে না। তুমি সেই জিনিসে মোটিভেট করো বা সেই জিনিসে মোটিভেট হও, নিজেকে নিজে মোটিভেট হও, নিজের ডিসিশান বা নিজের সিচুয়েশান হচ্ছে সেইগুলো থেকে মোটিভেট হও। আমি মনে করব এর থেকে বড় মোটিভেশান কিছু হতে পারে না। এবার অনেক দর্শকরা বলতে পারো কীরকম সেইগুলো, বা দেখো, আমরা যে দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্ম করছি বা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, সেইগুলো কখনো ভালো কখনো খারাপ। কোনো জায়গায় আমরা বোকা মানছি, কোনো জায়গায় আমরা ভুল ডিসিশান নিচ্ছি, কোনো জায়গাতে আমাদের সাথে অন্যায় হচ্ছে, বা কোনো জায়গায় আমরা কোনো কিছু সিচুয়েশানের কারণে আমরা হার্ড হচ্ছি, অনেক কিছু হতে পারে। সেইগুলো থেকে নিজেকে মোটিভেট করো, সেইগুলো থেকে নিজেকে শিক্ষা নাও, তাহলেই তুমি তোমার লাইফকে পার্মানেন্টলি মোটিভেট করতে পারবে। তুমি যখন নিজের জীবন থেকে কিছু নিজেকে উপলব্ধ করে শিখবে না, ওর থেকে বড় মোটিভেট কিচ্ছু হয় না, একদম 100%। তুমি আজ চলতে গিয়ে, আজকের কোনো কাজ করতে গিয়ে বা কোনো জায়গায় কিছু যা উপলব্ধ করছো বা কিছু শিখছো, সেখান থেকে নিজেকে পরবর্তী কোনো কাজ করতে গিয়ে সেখান থেকে সেটা তুমি শিক্ষাটাকে অর্জন করে নেক্সট কাজে তুমি সেটাকে অ্যাপ্লাই করো, দেখবে সেই জিনিসটার ভুলটা তোমার হবে না। তুমি শুধু একটা বলবো, তুমি জিনিসটা মাথায় ঢুকিয়ে নেবে বা তুমি তোমার মনের মধ্যে সেটা করবে না, আমি এই জিনিসটা ভুল করেছি বা এই জিনিসটা করা আমার ঠিক হয়নি বা এটা আমি আর করবো না। তাহলেই তুমি পরবর্তীতে ওই ভুলটা আর করবে না। যদিও তোমার
আবার ওরকম টাইপের ভুলও হয়, দেখবে আগে যে ভুলটা করেছো তার থেকে অনেকটা কমে যাবে। এবার আস্তে আস্তে সেটাকে শুধরে নেবে, কারণ আমরা তো মানুষ, কেউই ভগবান নয়, আমাদের মানুষ মাত্রই ভুল হয়। সেই জন্য বলবো যে তোমরা নিজেদের জীবন থেকে নিজেকে মোটিভেট করো। কোনো মোটিভেশনাল স্পিচ বা ভিডিও সে শুনতে পারো, তো অনেকেই এরকম আছে, বাট শুনতে পারো, কিন্তু আমার মনে হয় সেই সবকে কতটা কার্যকরী তোমাদের লাইফে হয়েছে বা হয় জানি না, কিন্তু নিজেকে নিজে থেকে উপলব্ধ করে একবার দেখো। আমার এই কথাটা শুনে তো এই কথাটা মনে হয় না কেউ ইউটিউবে বলেছে। তোমরা একবার নিজেকে, বেশি না 1-2 মাস নিজেকে নিজের কাজের উপর বিশ্বাস রেখে সেই কাজ থেকে জ্ঞান অর্জন করে নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করো, দেখবে সেটাতে বেশি আনন্দ। তার জন্য কোনো ভিডিও দেখতে লাগবে না, কোনো বই পড়তে লাগবে না, কোনো স্পিচ শুনতে লাগবে না, তুমি অটোমেটিক তোমার মধ্যে একটা পজিটিভ পাওয়ার কাজ করবে। কিছু উদাহরণ দিই, দেখবে হয়তো মানে সমস্ত ফার্স্টেই বলে দিয়েছি সমস্ত কিছু আমার মতামত বা আমার ধারণা থেকে বলছি, কারোর মতামতের সাথে নাও মিলতে পারে। দেখবে অনেক সময় বা তোমরা হয়তো দেখে রাখবে যে কারোর সাথে কোনো খারাপ না, হয়তো ভগবান যা করে তো মঙ্গলের জন্য করে, মানে দেখবে কারোর সাথে একটা খুব দুঃখজনক সিচুয়েশান হওয়ার পরে সেই মানুষটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে কেউ মানে সেরকম লাইফটাকে সিরিয়াস নিত না, কিন্তু জীবনে এমন একটা জিনিস হলো, এমন একটা দুঃখকারক জিনিস হলো, সে নিজেকে নিজে পুরো চেঞ্জ করে নিল তার লাইফে। মানে সে জীবনে মানে সে ওই টাইমে ভাবতেই পারেনি যে তার জীবনে কিছু একটা আছে বা কিছু একটা করতে হবে। তার এই সিচুয়েশানের জন্য সে পুরো চেঞ্জ, মানে সে নিজেকে এটাই ভেবে নিল যে আমাকে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে। সেইখান থেকে নিজেকে নিজে মোটিভেট করলো। এরকম অনেক উদাহরণও আছে, অনেক এরকম উদাহরণ আছে যে কোনো গরিব মানুষ, ধরো সে জানে আমার গরিব, আমাকে নিজে দাঁড়াতে হবে, নিজেকে উপলব্ধ হবে, তার যে গরিবতার যে দিনগুলো কাটছে যেভাবে সে সেটাকে উপলব্ধ করছে, সেখান থেকে তার যে সিচুয়েশানগুলো হচ্ছে সেই সিচুয়েশানগুলো থেকে সে শিখে সে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করার জন্য সে নিজেকে তৈরি করছে। এরকম তোমাদের লাইফে অনেকের সাথেই হয়েছে বা তোমাদের লাইফেও সবাইরই এরকম কিছু হয়েছে। শুধু একটাই বলবো, যেগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নাও এবং সেইগুলোকেই ভবিষ্যতে ভেবে সেগুলোকেই অর্জন করে সেগুলোকে শুধরে নাও বা সেগুলোকেই করো। তাহলেই দেখবে তোমাদের লাইফে কখনো প্রবলেম আসবে না, তোমরা কখনো লাইফে ডিমোটিভেট হবে না, সবসময় মোটিভেট হতে থাকবে, সবসময় তোমরা নিজেকে পজিটিভলি ভাবতে থাকবে, সিরিয়াসলিভাবে চলতে থাকবে। তোমরা নিজেদের জীবনে লাইফের ভুল জিনিসগুলো থেকে কিছু শিক্ষা নাও বা ভুল জিনিসগুলো থেকে নিজেকে জ্ঞান নাও, তাহলে দেখবে কখনো লাইফে নিজে ডিমোটিভেট হবে না। যতটা পারবে মাথা ঠান্ডা রেখে, মনকে শান্ত রেখে কাজ করে চলো। কাজ তো আমাদের সবাইকেই করতে হবে, আর কাজ করলেই আমাদের ভুল হয়, যে কাজ করে না তার কখনো ভুল হয় না। তুমি যত কাজ করবে তোমার তত ভুল হবে, কিন্তু সেই কাজগুলো থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে, যাতে পরের কাজে যেন সেই ভুলটা আর না হয়। একটা জিনিস, ভগবান আমাদের পাশে আছে, যা হয় ভালো হয়, সবসময় যা হয়েছে ভালো হয়েই এসছে, তুমি সবসময় ভগবানকে পাশে পাবে, এই বিশ্বাস রেখেই আমরা কাজ করি। যা হয় ভালো হয়, যা হবে তা ভালোই হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে, এটা সবাই তোমরা জানো। তো এটাই, নিজেকে নিজে মোটিভেট ওইভাবে করো, নিজের লাইফ থেকে যা শিখছো তার থেকে বড় মোটিভেট কিচ্ছু হয় না। সেইভাবে তোমরা এগিয়ে চলো, সবাই ভালোভাবে কাজ করো, সাবধানে কাজ করো, মনকে শান্ত রেখে কাজ করে চলো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী কিছু ভিডিও নিয়ে।